সালামু আলাইকুম। এদিকে দেখতেছেন এখানে একটা A20s ফোনটা ডেড কন্ডিশনে আমার কাছে একজন নিয়ে আসছে। তো যদি একটু ইউএসবি টেস্টারে দেখাই, তো ইউএসবি টেস্টারে 0 কোনো কারেন্ট খায় না। তো এটা হচ্ছে আমার যেটা কারেন্ট খায় এটা আরেকটা ফোনে লাগানো আছে এখানে। তো এটা হচ্ছে আমাদের এদিকে 2 নাম্বারটা। তো এখানে কোনো এম্পিয়ার নেয় না। তো যখন আমি এটারে মিটার দিয়ে চেক করলাম, তো মিটার দিয়ে চেক করার পরে যদি আমি এখানে স্ক্রিনে দেখাই, তো স্ক্রিনে দেখানোর পরে দেখতেছেন এখানে আমি এই যে বিপিএস লাইন শর্ট পাইছি। তো বিপিএস লাইনটা হচ্ছে দেখতেছেন এখনো শর্ট। আমি যদি মিটারে দেখাই, তো মিটারে দেখাইছি, তো দেখতেছেন আমাদের বিপিএস লাইন শর্ট। তো এটা হচ্ছে আমাদের ওই যে 500 ভিএমআই 632 যে আইসিটা, এটা এই আইসি এটার আউটপুট শর্ট। তো আউটপুট মানে তো বিপিএস শর্ট। তো এই লাইনটা দেখতেছেন আইসির দিকে ওকে। তো আইসির দিকে ওকে, তার মানে বিপিএস লাইন শর্ট। তো আমি যখন শর্টটা চেক করলাম, চেক করার পরে আমি এই যে দেখতেছেন রজন স্মোক, তো আমি রজন স্মোক দিলাম, রজন থেরাপি করলাম, করার পরে আমি এখানে ভোল্টেজ দিলাম। এখানে ভোল্টেজ দেওয়ার পরে কোথাও গরম হয় না। তো এই যে এই হিট সিঙ্কটা দেখতেছেন যে এখানে একটা হিট সিঙ্ক ছিল এই জায়গায়, এইখানে। তো এটা আমি এই কদ্দুর জায়গা ছিল, তো এই কদ্দুর আমি উঠেছি। আর এদিকে আগের এই যে কাটা ছিল এটা অন্য কেউ দেখছে, এখানে হিট করা ছিল বা যাই হোক, এই হিট সিঙ্কটা লাগানো ছিল। তা আমি পুরাটা মধ্যে রজন থেরাপি দেওয়ার পরে, রজন স্মোক দেওয়ার পরে দেখলাম যে কোথাও হিট হয় না। তো হিট হয় না, তারপরে কি করছি আমি এই শিলটা উঠেছি। তো এই শিলটা উঠানোর পরে এখানে আমার শর্টটা পাওয়া গেছে। তো এখানে শর্টটা পাওয়া গেছে, আমি পুনরায় আবার দেখাইতেছি যে শর্টটা কিভাবে খুব সহজে বিপিএস লাইনের শর্ট খুব সহজে বার করা যায়। তো খুব সহজে বার করার জন্য তো আমি এভাবে পুনরায় আবার রজন স্মোক দিয়ে নিলাম। এই বোর্ডটা দেখতেছেন পুরাটার মধ্যে আছে নেটওয়ার্ক সেকশন, তারপরে আমার এই যে পাওয়ার সেকশন, পুরোটাই যেমন লাইট গ্রাফিক্স বা চার্জিং এসি যেটা, এটার মধ্যে দিলাম। তো পুরাটার মধ্যে দিলাম। তো দেওয়ার পরে আমি এই যে বিপিএস কয়েল, এখানে যে কয়েলটা আছে এই কয়েলটা আমি উঠাই নিলাম। তো উঠাই নেওয়ার পরে আমার দরকার হইব এরকম একটা কেবল। তো দেখতেছেন এরকম একটা ইউএসবি কেবল আমার দরকার, এরকম এরকম যেটা আমি কাটে নিলাম, শুধু নেগেটিভ পজিটিভ রাখি, যে আমার বিভাসের 2টা লাইন রাখি আর বাকিগুলো আমি কাটে নিয়েছি। তো এই কেবলটা দরকার। তো এই কেবলটাকে কি করবো, আমি এই চার্জার আমাদের যে ইউএসবি টেস্টারটা আছে এখানে কানেক্ট করবো। এখানে কানেক্ট করার পরে এখানে আমার ভোল্টেজটা আসবে। তো ভোল্টেজটা আসার পরে দেখেন আমি কিভাবে ভোল্টেজটা ইনজেক্ট করি। তো দেখতেছেন যে এই একখানে আমি গ্রাউন্ড করলাম, এটা গ্রাউন্ড। এটা গ্রাউন্ড করার পরে আর একটা আমি টুইজারের সাথে অ্যাড করি। আমি এখানে ভোল্টেজ দিলাম। এখানে ভোল্টেজ দেওয়ার পরে দেখতেছেন যে এইখানে আমার এই ক্যাপাসিটারটা স্মেল হয়ে গেছে। তো এইখানে এই ক্যাপাসিটারটা আমার শর্ট। আমি যদি মিটার দিয়েও দেখাই, তো ঘুরিয়ে একই লাইন, এটা আমাদের এই যে বিপিএস লাইনের মধ্যে পড়ছে। তো এই বিপিএস লাইনের মধ্যে পড়ছে এই যে এই ক্যাপটা, এই যে এটা শর্ট, এটা শর্ট, দোনো দিকে শর্ট, এই ক্যাপটা শর্ট। তো আমি কিভাবে শর্টকাটে মানে একটা ইউএসবি কেবল আর আমাদের যে চার্জারটা আমরা ব্যবহার করি ইউএসবি চার্জার 6 ফুটের, তো এই 6 ফুটের চার্জার দিয়ে আমরা শর্টটা খুব ইজিলি বার করে ফেলছি। তো দেখতেছেন এইদিকে কোনো আমাদের আসর পড়ে না, এদিকে কোনো কিছুই নেই। তো আমি সর্বপ্রথম এই ক্যাপাসিটারটা রিমুভ করে দিব। এই ক্যাপাসিটারটা রিমুভ করি, দেখবো যে আমাদের কি লাইনটাই শর্ট না ক্যাপটা শর্ট।
দেখতেছেন আমি ক্যাপাসিটরটা রিমুভ করে নিলাম। তো নেওয়ার পরে এখানে যদি চেক করি, এটা সম্ভবত গ্রাউন্ড। তো দেখতেছেন আমাদের জিআর আসছে বা ভ্যালু আসছে, তো এই লাইনটা শর্ট চলে গেছে। তো এই ক্যাপটা আমাদের শর্ট ছিল, এটা গ্রাউন্ড, আর এটা আমাদের যে প্যারালাল কম্পিউটারের পজিটিভ সাইড। তো যদি ক্যাপটাকেও আমি আলাদা করে দেখাই, তো এই যে ক্যাপাসিটরটা, তো দেখতেছেন এটা বিপের সাথে যে আমার মিটারে কিছু রিডিং দেখাইতেছে, তো এই ক্যাপটা শর্ট, যেহেতু ক্যাপাসিটরে বিপ বা কোনো রিডিং আসার কথা না। তো ঠিক আছে, আমরা দেখি স্ক্রিনে দেখি যে সেটিং করে দেখি বোর্ডের সাথে কানেক্ট করে যে ফোনটা আসলে অন হয়েছে কিনা। ও, তার তার আগে আমাদের ওই যে কয়েলটা লাগাই নিতে হবে, যে যে বিপিএস কয়েলটা আমি খুললাম ওটাকে লাগাই নিতে হবে। আমি কয়েলটা লাগাই নিতেছি। এটা অনেকে কি এটা নিয়ে ছেড়খানি করছে, এটা দেখছে কিন্তু শর্টটা বাইর করতে পারে নাই। শর্টটা আসলে ওই এরকম হিট সিনের ভিতরে ছিল, যে আমাদের যে শিল্ডগুলো ছিল ওটার ভিতরে ছিল। তো উনি আগে যেটা যে দেখছে, উনি ওই যে পাওয়ার সেকশন, চার্জিং সেকশন বা নেটওয়ার্ক সেকশন এগুলা দেখা হয়েছে, কিন্তু শর্টটা ওখানে পায় নাই। তো খুব শর্টকাটে শর্টটা বাইর করার একটা ইজি তরিকা দিলাম, আশা করি সবার ভালো লাগবে এরকম। কয়েলটা লাগাই নিছি, এবার একটু ঠান্ডা করেই চেক করি। আমার প্রথমে চার্জে লাগাই দেখি। এখনো কোনো অ্যাম্পিয়ার নেয় নাই বা আসে নাই। তো এখনো কোনো অ্যাম্পিয়ার নেয় নাই। ডিসপ্লেতে দেখি আমাদের বাক ভোল্টেজ হয় কিনা বা আরও কোথাও ইস্যু আছে কিনা। তো দেখতেছেন যে এখনো আমাদের বিপিএস এ সমস্যা, বিপিএস তৈরি হয় না। তো বিপিএস না তৈরি হওয়ার কারণ দেখব। এখানে মূলত আমাদের চার্জারের ভোল্টেজটা এখানে আসতেছে না। আমি ফোনটাকে একটু অন করে দেখি। তো মূলত বিপিএস ভোল্টেজটা আসতেছে না। আবার দেখি। এখানে বিভাসটাই আসতেছে না, তার মানে আমাদের চার্জিং এর যে লজিকটা ওটা হয়তো প্রবলেমে আছে। দেখতেছেন এখানে কোনো ভোল্টেজ আমার এখানে মূলত না আসার কারণ হয়েছে আমার এখান থেকে এখানে রেবনটা একটু লুজ কানেকশন ছিল। তো এখানে ওই যে এম্পিয়ার নিতেছে, দেখতেছেন আমাদের লোগোটা চলে আসছে, এই যে ফোনের লোগোটা চলে আসছে। তো ব্যাটারি ডিসচার্জ, ব্যাটারিতে চার্জ নাই, শর্টের কারণে ব্যাটারি ডিসচার্জ হয়ে গেছে। তো এখানে 1.9 ব্যাটারিতে 100%-এ দেখাইতেছে। প্রথমে একটু ওই যে
আমার বিবেস ভোল্টেজের সমস্যার কারণে দেখায় না। তো আমি ফোনটাকে একটু চালু করি। তো দেখতেছেন আমার ফোন কমপ্লিট। তো ফোনটা যদি চালু করি, সরি ব্যাটারিটা খুলে গেছে। তেরি, তো দেখতেছেন আমার ফোনটা কমপ্লিটলি অন। তো এটা ভিডিও করার একটাই উদ্দেশ্য হয়েছে যে অনেক ভাই বিপিএস লাইনে শর্ট বুঝেন না, বা অনেক অনেক ভাই আছে, অনেক টেকনিশিয়ান আছে বিপিএস লাইনে শর্ট পায়, শর্ট বুঝে, কিন্তু শর্টটা ধরার বা শর্টটা ফাইন্ড করার তাদের হয়তো মাথায় আসে না হঠাৎ করে। তো আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন যে খুবই শর্টকাটে যে আমি একটা ইউএসবি কেবলের মাধ্যমে আমি এই আমাদের ইউএসবি টেস্টারটার মাধ্যমে যে আমি কিভাবে শর্টটা ফাইন্ড করছি। তো এইভাবে আশা করি অবশ্যই আপনারাও করবেন, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।